20 দিন পরে পেশ করা হবে বাজেট 2024। নির্মলা সীতারামনের কাছে কি প্রত্যাশা মধ্যবিত্তের? 31 জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন। 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারে নির্বাচনী বছর হওয়ায় অন্তর্কালীন বাজেট পেশ করা হবে। তবে অপেক্ষায় রয়েছে সাধারণ মধ্যবিত্ত। 2024 সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি বছরের মতো এই বছরও বাজেট পেশ করা হবে 1 ফেব্রুয়ারি। তবে চলতি বছরে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সংসদে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানাবেন দেশের জন্য গত এক বছরের অর্থনৈতিক হিসাব কেমন ছিল এবং আগামী আর্থিক বছরে কোন কাজের জন্য কত অর্থ বরাদ্দ হবে। 1 ফেব্রুয়ারি 2024 সংসদে বাজেট পেশ করা হবে। তার আগের দিন পেশ করা হবে দেশের অর্থনৈতিক সমীক্ষা। অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ও তার দলের তৈরি অর্থনৈতিক সমীক্ষা 31 জানুয়ারি উপস্থাপন করা হবে। এটি সংসদের বাজেট অধিবেশন চলাকালীন জানুয়ারির শেষ তারিখে সংসদে উপস্থাপন করা হবে। নির্মলা সীতারামন নিজে জানিয়েছেন আসন্ন বাজেটে বড় কোনো চমক থাকছে না, কিন্তু মোদী সরকারের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগেই বাজেটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন আর্থিক বিশেষজ্ঞরা। চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে দেশের আর্থিক অবস্থার হাঁড়ির হাল জানতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। নির্বাচনী বছরে 2টি বাজেট পেশ করা হয়, যার মধ্যে প্রথম বাজেট পেশ করে ভোট পূর্বে ক্ষমতায় থাকা সরকার এবং পরের বাজেট পেশ করা হয় নতুন সরকার গঠনের পর। বাজেট 2024 ঘিরে কিন্তু প্রত্যাশার অন্ত নেই। সাধারণ মানুষের মধ্যে বাজেট থেকে একাধিক আশা রয়েছে। পিএম কিষাণ যোজনায় বরাদ্দ বৃদ্ধির আশা করছে কৃষকেরা। এক্ষেত্রে একটি সূত্রে দাবি করা হচ্ছে মহিলা কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে পারে মোদী সরকার। আবার বড় প্রত্যাশা রয়েছে হোম লোন ছাড় ঘিরেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে 2023 সালের 15 আগস্ট হোম লোনে স্বস্তি দেওয়ার বিষয়টিকে ঘোষণা করেছিলেন। এবারের বাজেটে সেই প্রত্যাশা মধ্যবিত্তের মেটে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে আম জনতা। দেশে নির্বাচনী বছরে অন্তর্কালীন বাজেট পেশ করা হয়। ভোটের ফলাফলের পর নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ চালাতে যে ব্যয় হবে সেটুকুর জন্যই এই বাজেট পেশ করা হয়। এই অন্তর্কালীন বাজেটে আবার একটি অংশ থাকে ভোট অন অ্যাকাউন্ট। এটি একটি বিশেষ বিষয়। নির্বাচনের সময় সরকারি কর্মীদের বেতন ও বিভিন্ন পরিষেবা খাতে কত খরচ হবে তা এখানে উল্লেখ করা থাকে। ভোট অন অ্যাকাউন্ট বাজেটের সময় পাশ হলেও তা নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না।